এই ইন্টারিন ইউনূস সরকারটা পতন হলে কি হবে? কোটি কোটি মানুষের জীবন নেবে, কোটি কোটি মানুষের জীবন নেবে। সুখে থাকতে যাতে ভূতে না কিলায় কাউকে। ভালো আছেন, আজ থেকে 11 মাস আগে কি ছিলেন, 10 মাস আগে কি ছিলেন সেটা ভাবেন। এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের জন্য দুঃসংবাদ। ইউনূস সাহেবকে যারা ক্ষমতা থেকে উড়িয়ে দিতে চেয়েছেন, জঘন্য চক্রান্তকারীরা, ভারতের হিন্দুত্ববাদী সরকার, বাংলাদেশে থাকা তাদের দালাল্লা, আর ভুলা ভালা কিছু অন্য দলের লোকেরা, বেচারারা বুঝে না। আজকে আমি খুতবার বিষয়বস্তু বানাতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায়, এটা শিরোনাম দিতে চেয়েছিলাম। হয়তোবা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন যে না, এত কঠিন দিও না, থাক, হয়তো ওরা সংশোধন হবে। এই ইন্টারিন সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামর যারা বাংলাদেশের রাজনীতি করে, দলের নাম নিচ্ছি না, তোমরা কতটা সেফ, কতটা সেফটি পাইছো? ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো? এত অল্প সময়ে, এত অল্প দিনে ঘরে থাকতে পারতা না? রাস্তায় বের হলে গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায়। হ্যাঁ, যেখানে পালিয়েছ সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে, বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে, হ্যাঁ, ইঁদুর যেভাবে মারে মানুষ ওইভাবে মেরেছে। ভুলে গেছো? তোমাদেরকে তো মেরেছে, ভুলে গেলে এত তাড়াতাড়ি? ওই জন্য আজকে খুতবার বিষয়টা দিতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায়, কিন্তু দিলাম না, দিলাম না। ভালো হইয়া যাও। আমরা তো বলছি এটা আমাদের খেলা, এটা শতাব্দী, খেলাফতের শতাব্দী। খেলাফত যখন আসে মনোনয়ন ধারায় আসে। বাংলাদেশের প্রথম সরকার এটা মনোনয়ন ধারায় আসে, নির্বাচনী ধারায় আসেনি। এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী, যেহেতু খেলাফত শতাব্দী, যেই আসবে জনগণের ধর্ম যেই মাত্রায়, সেই মাত্রায় তাকে ধার্মিক বানিয়ে আল্লাহ দিবেন। জনগণের ধর্মের মাত্রা বাড়বে, তারও ধর্মের মাত্রা বাড়বে। জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে। এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আল্লাহ দিয়েছেন। এগুলিকে বরখাস্ত করা যায় না। নবীজি বলছেন মান বায়া ইমামান, কোন ইমামকে যে নিজের বাইয়াতটা দিয়েছে, এখানে বাইয়াত মানে তো আগের যুগে সমর্থন দিয়েছে। একটা শহরে 1 কোটি লোক আছে, শহরের 1 কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম। বাইয়াত হয়ে গেছে সবার সমর্থন যে দিয়েছে। আতাহু সাফকাতা ইয়াদিহি, তার হাতটা দিয়েছে। অসামারাতা কলবিহি, কেউ হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে। ফালিয়ুতিহু মাস্তাতা, যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য করো। যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না, সেখানে আনুগত্যের দরকার নেই। কিন্তু হাজারো কাজ তো আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নেই, আনুগত্য করো। ফাইন যা আখারু ইউনাজিরুহু, যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে, তাকে ক্ষমতাচ্যুত করতে আসে, ফাদরিবু উনুকাল আখার, যে ক্ষমতা দখল করতে আসবে তার গর্দান মেরে দাও। এই গর্দান মারার কাজ করেছেন এই 2-3 দিন অনেকেই। গর্দান মেরে দেওয়ার হুকুম আল্লাহর কাছ থেকে অলরেডি ওখানে পাশ হয়ে গেছে। এখন কিভাবে যে আল্লাহ কি করবেন, তাড়াতাড়ি ক্ষমা চান। এই হাদিসটা কিন্তু সহি, ইবনে মাজার 3210 নম্বর হাদিস, সহি হাদিস, সহি মুসলিমের 1844 নম্বর হাদিস, সহি হাদিস। জানেন এই ইন্টারিন ইউনূস সরকারটা পতন হলে কি হবে? কোটি কোটি মানুষের জীবন নেবে, কোটি কোটি মানুষের জীবন নেবে। সুখে থাকতে যাতে ভূতে না কিলায় কাউকে। ভালো আছেন, আজ থেকে 11 মাস আগে কি ছিলেন, 10 মাস আগে কি ছিলেন সেটা ভাবেন। এত ক্ষমতা বলার দরকার নাই। এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ, আল কওয়িয়ুল আমিন, যে দক্ষ, যোগ্যতা আছে, যেই কাজের সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে, এবং সে ইমানদার, আমানতদার। আমিন, ইমানতদার, আমানতদার, বিশ্বস্ত। তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত, আমার এই মুহূর্ত পর্যন্ত ক্লিয়ার।
রেজাল্টটা দিয়ে দেওয়া হলো কোরআন থেকে। আর আরেকটা আজান দেওয়া হয়েছে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে, সেই আজানটা হলো নামাজের আজান না, এটা হলো বেঈমান মুশরিকদেরকে দেশ থেকে খালি করার আজান। আর যদি দেশে থাকতে চাও তওবা ইস্তেগফার করে পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেশকে মেনে নিয়ে থাকতে হবে। সেই আজান এলান হয়ে গেছে। সেই আজানটা হলো সূরা তাওবা 3 নম্বর আয়াত, ওয়া আযানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা আজান আসছে। সত্যি এই আজানটা, এটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বাংলাদেশের বহু মসজিদ বা সমস্ত মসজিদ থেকে একযোগে সম্প্রচারিত হয়েছে। যাদের দিলের কান আছে ওরা শুনেছে। এগুলি হলো খিজির টাইপের জ্ঞান, এটা মুসা টাইপের জ্ঞান না। মুসা টাইপের জ্ঞান সবাই বুঝে, কিন্তু খিজির টাইপের জ্ঞানও বুঝতে হবে এখন এই যুগে। সেটা কি? আযানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এলান, অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্স হয়ে গেছে একটা কি, ইয়াউমাল হজ ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবার, হজ্জে আকবরের দিন। এটা অতীতে একটা ঘোষণা আসছিল ইলান নাস, মানব জাতির কাছে সে আজানটা হয়েছিল, কিন্তু সেটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে যে একটা আজান এসছে। কি সেটা? আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু, আল্লাহর রাসূল মুশরিকদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। মূর্তি পূজারী আর মূর্তি পূজারীদের সাঙ্গপাঙ্গ যারা, এদের থেকে রব্বুল আলামিন আর তার রাসূল সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছে, কাট অফ। আর স্রষ্টা যখন কারো থেকে সম্পর্ক ছিন্ন করে, তার আর টিকে থাকার কোনো উপায় নেই। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, এখন যদি ফিরে আসো, ভেতরে বাইরে সম্পূর্ণ যদি ইসলাম হয়ে যাও তাহলে ভালো হবে। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর যদি তওবা থেকে মুখ ফিরিয়ে নাও, সঠিক সিরাতে মুস্তাকিমে না আসো, যদি ইসলামিক না হও, বাংলাদেশ প্রেমিক না হও, বাংলা ভাষা প্রেমিক না হও, যদি শর্তগুলি ফুলফিল না করো, আল্লাহর শর্ত ফুলফিল না করো, ফালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, জেনে নাও তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না। এখানে যুদ্ধ হচ্ছে আল্লাহর সাথে তোমাদের। 5ই আগস্টের বিপ্লবটা হয়েছে 90% ডাইরেক্ট আল্লাহ করেছেন, 10% ইনডাইরেক্ট কিছু বান্দারে ব্যবহার করেছেন, 90% আল্লাহ করেছেন। অত সহজ নয়, পারবে না। কতবার পরাস্ত হয়েছ এই আজকের এই মুহূর্তে পর্যন্ত? মনে হয় 150 বারের বেশি পরাস্ত হয়েছে। আর কত আকল ফিরিয়ে আসতে তো 2-3 বার পরাজিত হলে বুঝে মানুষ। তাহলে আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, তোমরা আল্লাহকে পরাস্ত করতে পারবে না। আর আল্লাহ বেঈমানদেরকে অপমানিত, লাঞ্ছিত করবেন। ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, যারা বেঈমান সামনে ওদের জন্য যন্ত্রণাদায়ক পানিশমেন্ট অপেক্ষায় আছে, সুসংবাদ দাও।